সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। 10টি বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অধরা। কবে এর পরিসমাপ্তি হবে সত্যি কেউ বলতে পারে না। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বারংবার বিভিন্ন ধরনের বেঞ্চ পরিবর্তন হয়েছে, বিচারপতির পরিবর্তন হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ অর্ডার এখনও পর্যন্ত কেউ পায়নি। একদিকে আপনারা দেখছেন যে উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী কাউন্সেলিং করেছেন তারা বসে আছে, যারা এখনও পর্যন্ত কাউন্সেলিং করেননি তারাও কিন্তু বসে আছে। মোটের উপর সবাই কিন্তু বঞ্চিত। আর বারংবার আপনারা দেখেছেন যে ভোট আসছে আর ভোট চলে যাচ্ছে, তবুও এখনও পর্যন্ত অধরা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কিভাবে, কেন, কি বিষয়ের উপর জটিলতার সৃষ্টি হয়েছে এ নিয়ে কিন্তু প্রশ্নের শেষ নেই। তা সত্ত্বেও আমরা বারংবার কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছি, যাতে মহামান্য কলকাতা হাইকোর্ট এই উচ্চ প্রাথমিকের যে জগদ্দল পাথর অর্থাৎ জট, সেই জটটাকে কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন করেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেশ কয়েকদিন আগেই পিটিশনারের যে সমস্ত অ্যাডভোকেট রয়েছেন তারা কিন্তু বলেছেন তাদের আর্গুমেন্টস, তাদের অভিযোগগুলো বলেছিলেন। তারপর গতদিনের যে প্রতিচ্ছবিটা আপনারা দেখলেন, সেখানে প্রথমের দিকে জয়ন্ত মিত্র তিনি কিন্তু পিটিশনারদের পক্ষে বলেছিলেন, এবং পরবর্তীতে কমিশনের যিনি উকিল রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, তিনি কিন্তু বলা শুরু করেছেন। এবং তিনি যেভাবে শুরুটা করেছিলেন যে যত বিষয় রয়েছে আপার প্রাইমারির, সেই বিষয়ের যত প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তিনি পরপর দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ভ্যাকেন্সি থেকে শুরু করে আপনারা যে রেশিও মেনটেন এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সব বিষয় কিন্তু তিনি বলার চেষ্টা করেছিলেন। তবে কমিশনের অ্যাডভোকেট যখন শেষের দিকে বললেন যে তারা সম্ভবত যে ভ্যাকেন্সি আপডেট তারা করবে না, তাদের কথার উপর ভিত্তি করে আমরা বলতে পারছি যে কমিশন এই মুহূর্তে ভ্যাকেন্সি আপডেটে সায় দিচ্ছে না। আর অপরদিকে আপনারা সকলেই জানেন যে রুলসেই বলা রয়েছে 8(3)B রুলস অনুযায়ী ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্য পদ সংযোজন করতে হবে। কিন্তু কমিশনের অ্যাডভোকেট যেটা বললেন যে শূন্য পদ তৈরি হবে, সেগুলো পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নিয়োগ প্রক্রিয়ার উপর সেই শূন্য পদগুলো বরাদ্দ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন প্রার্থীরা। আজকে অনেক দিন হলো তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও এই সিট আপডেটের লক্ষ্যে তারা কিন্তু নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করেছেন। প্রত্যেকটা প্রার্থী এই মুহূর্তে সত্যি কথা মানসিক রোগী হয়ে আছে, কেননা এই মুহূর্তে আপার প্রাইমারির সমস্ত যে ক্যাটাগরি, সমস্ত ধরনের যে প্রার্থী রয়েছে সকলেই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত রয়েছে। কেন বঞ্চিত আপনারা সকলেই জানেন। একদিকে যে সমস্ত প্রার্থী কাউন্সেলিং করলেন, আর অপর দিকে যে সমস্ত প্রার্থী এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন, তারা কিন্তু কেউ এখনও পর্যন্ত স্কুল যেতে পারেনি। আর অপর দিকে আপনারা দেখলেন যে ভোট ডিক্লিয়ার হয়ে গেল। আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট হতে চলছে, আর ভোটের রণঢঙ্কা। আর এর মধ্যে কি এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে? যদিও আমরা জানি মহামান্য কলকাতা হাইকোর্ট যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে ভোট হলেও সেই ভোটকে উপেক্ষা করেও নিয়োগ প্রক্রিয়া চলতে পারে, কিন্তু আমরা যতটা সমস্যা দেখে এসেছি সেই সমস্যাগুলোর থেকে মনে হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান কবে হবে বা এর অর্ডারটা কি আসবে তা নিয়ে কিন্তু চিন্তিত। আর সেই অর্ডারের ভিত্তিতে এই ভোটের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চলাটা সত্যি কথা একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যেই রয়েছে। সুতরাং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে যারা ইতিমধ্যে সাধুবাদ জানিয়েছিলেন বা ইতিমধ্যে যারা এই জটকে কাটার জন্য পাশে এসেছিলেন,
তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে অনেক হিউম্যান রাইটসের যে সমস্ত লোক, অর্থাৎ যারা সমাজসেবামূলক কাজ করেন, সেই লোকগুলোও কিন্তু অনেকেই এগিয়ে এসেছিলেন। কিন্তু এই মুহূর্তে ভোট, আর এই ভোটের মধ্যে তারা কি সেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে মাথা ঘামাবে? এটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন। সত্যি কথা বলতে আমরা চাই যে উচ্চ প্রাথমিকের সমস্ত ধরনের যে সমস্ত প্রার্থী রয়েছে প্রায় সকলেই একটা সুবিচার পাক, এবং সেই সুবিচারের উপর ভিত্তি করে যাতে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, সেই আশা আকাঙ্ক্ষা এবং কামনা করব। কেন এত ধীর হচ্ছে, কেন এত লেজি হচ্ছে এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে, তা নিয়ে কিন্তু সত্যি কথা প্রশ্নের শেষ নেই। প্রাথমিকের যে বিষয়টা আপনারা দেখেছেন যে 2014 সাল থেকে ধরেন, তাহলে দেখবেন যে কতবার প্রাইমারি রিক্রুটমেন্ট হলো, কত হাজার প্রার্থী তারা কিন্তু আজকে হাসি মুখে চাকরি করছে। আর একমাত্র পৃথিবীর ইতিহাসে মনে হয় এই আপার প্রাইমারি একটা বড় জগদ্দল পাথর, যে জগদ্দল পাথরের উপর ভর করে আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। হাজার হাজার চাকরি প্রার্থী তারা কিন্তু এই জটের মধ্যে সীমাবদ্ধ, তারা কিন্তু আজকে মানসিক রোগী হয়ে আছে। সুতরাং আপার প্রাইমারির যারা পিটিশনার রয়েছেন, তারা তাদের অভিযোগগুলো অ্যাডভোকেটের মাধ্যমে তারা উপস্থাপন করার চেষ্টা করছেন। অপরপক্ষে কমিশনের উকিল তারাও সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন, এবং যারা ইতিমধ্যে কাউন্সিলিং করেছেন তাদেরও অ্যাডভোকেট রয়েছে, তারাও কিন্তু চাচ্ছেন যাতে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়, এবং যারা ইতিমধ্যে কাউন্সিলিং করেছেন তারাও যাতে খুব তাড়াতাড়ি স্কুলে যেতে পারে। একটা বিষয়ে ভাবতে অবাক লাগে, এক ধরনের প্রার্থী তারা স্কুল বাছাই করেছে, আর এক ধরনের প্রার্থী এখনো পর্যন্ত রাস্তায় পড়ে আছে। মোট কথা হচ্ছে কেউই চাকরি পাচ্ছে না। এটা সত্যি একেবারে খুবই খারাপ পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের যে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্টগুলো রয়েছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, তা কিন্তু একেবারেই ধ্বংসের পথে। অনেক স্কুল রয়েছে, সেই স্কুলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই। সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থী থাকলেও সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা না থাকার দরুন পড়াশোনা এই মুহূর্তে লাঠে উঠে গেছে। তাই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যত এই ভোটের মরশুমে সেটা সম্পন্ন হবে কিনা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই কবে এর সমস্যার সমাধান হবে আমরা অবশ্যই 20 তারিখে যে এর হিয়ারিং রয়েছে, সেই 20 তারিখের হিয়ারিংয়ের পর আমরা সেই বিষয়টা বিস্তারিত বলতে পাবো। তো আজকের বিষয় এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।